আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিদ্যার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো ভঙ্গির পর্বত। 2 নম্বর প্রশ্ন হলো, গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। 3 নম্বরে আছে, নদীর উচ্চ প্রবাহে আয়াকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। 4 নম্বর প্রশ্ন হলো, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো দোআব। 5 নম্বরে আছে, শিলা হলো একটি যৌগিক পদার্থ। 6 নম্বর প্রশ্ন হলো, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো ব্যাসল্ট। 7 নম্বরে আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জামবেজি নদীর ওপর। 8 নম্বরে আছে, সাহারার শুকনো নদী খাত ওয়াদি নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো। 10 নম্বরে আছে, ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো খার্তুম। তারপরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, গঙ্গা, ব্রহ্মপুত্র, রাইন, দনিউব এরা হলো একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদী। 2 নম্বরে আছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ। 3 নম্বরে আছে, পলি মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো নীলনদ। 5 নম্বরে আছে, মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ক্যারাভান বলে। তারপরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। এর উত্তর হবে গাঙ্গেয় সমভূমি। 2 নম্বরে আছে, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? এর উত্তর হবে নিত্যবহ নদী বলে। 3 নম্বর প্রশ্ন হলো, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? এর উত্তর হবে মার্বেল শিলা দিয়ে। 4 নম্বরে আছে, পৃথিবীর ছাদ কাকে বলে? এর উত্তর হবে পামির মালভূমিকে বলে। 5 নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার পূর্ব দিকে গ্রস্ত উপত্যকা অঞ্চলের দুটি হ্রদের নাম লেখো। এর উত্তর হবে টাঙ্গানিকা এবং ভিক্টোরিয়া হ্রদ। 6 নম্বরে আছে, আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? এর উত্তর হবে বেল্ট নামে পরিচিত। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। 3 নম্বরে আছে, জলবিভাজিকা কি? 4 নম্বর প্রশ্ন হলো, সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরে আছে, রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, সমভূমি কত প্রকার ও কি কি? আর এর সাথে প্রশ্ন আছে, সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও।
2 নম্বর প্রশ্ন হলো, গিরিখাত ক্যানিয়ন কাকে বলে? উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত লেখো। 4 নম্বরে আছে, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? 5 নম্বর প্রশ্ন হলো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, নীল নদের গতিপথ বর্ণনা করো। 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, উদাহরণ ও চিত্রসহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা দাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো, নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ ও মিয়েন্ডার কিভাবে সৃষ্টি হয়েছে তা চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন হলো, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেলসেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।